হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুনালিকা জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, আমি তোমার পক্ষ থেকে একটি জিনিস চাই, সেটা হলো আমাকে রব্বুল আলামিন তুমি আমাকে একটি সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি তো প্রার্থনা শ্রবণকারী। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়েছিল না। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান না দান করো তাহলে তো আমি তো কঠিন বিপদের মধ্যে সম্মুখীন হয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে তিনি বললেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার কক্ষের মধ্যে নামাজে দাঁড়িয়েছিলেন। ফেরেশতারা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে একটি সুসংবাদ দান করলেন। এবার তারা বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চলার অযোগ্য হয়ে পড়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এভাবে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেককার সন্তান দান করলেন। আল্লাহ তাআলা তার নাম রাখলেন কি? ইয়াহইয়া আলাইহিস সালাম। যাদের সন্তান হয় না তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করে যদি আমল করে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন তুমি আমাকে পুত্র সন্তান দান করো, নেককার সন্তান দান করো। তাহলে এই সমস্ত দোয়া পড়ে যদি বান্দা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন যেমনটি জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তান দান করেছিল, এই দোয়া করলে কি আমাদেরকে পুত্র সন্তান, নেককার পুত্র সন্তান দান